কিছু হয়। গ বিভাগ, আপনার অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কর্ম। অন্ত্যেষ্টিক্রিয়া কথা হচ্ছে শেষ কাজগুলি, না শেষের কাজ, তাই তো? অন্ত মানে শেষের। অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়াকর্ম কাজকর্মের সংক্রান্ত কর্মকে নিমিত্ত ঈশ্বরের এই ব্যাপটিজমের নিমিত্ত সেই কাজটা সম্পূর্ণ, যাতে আপনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা যারা ব্যাপটাইজড নিতে চলেছি, যেন খ্রিস্ট যেমন ব্যাপটিস্ট নিয়ে তিনি যেমন ঈশ্বরের বাক্যের নিমিত্ত তিনি শেষটাকে করেছিলেন, কমপ্লিটলি ফুলফিল করেছিলেন, বাক্যে যেমন লেখা ছিল পুরাতন নিয়মে, ঠিক সেইভাবে আমরাও যেন শেষ নিমিত্ত, মানে ব্যাপটিজম যারা নেয় তারা যেন শেষ নিমিত্ত এই ঈশ্বরের কাজকে সংক্রামক কর্মকে যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন নিজের বলে আমরা যেন সেটাকে তারা সম্পূর্ণরূপে এগিয়ে নিয়ে যেতে পারে, সম্পূর্ণ ঈশ্বরের যিশুর আসার আগমনের রাজ্যের বার্তাটাকে তারা যেন ঘোষণা করতে পারে। আর সেই জন্য বলছে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কর্ম। একাধিক সমাধির কর্ম একটি মানুষকে হত্যা করা হয়। সমাধি মানে শেষ, মানে মৃত্যুকে নিমিত্ত উপলব্ধি করে এক্সাম্পল দেওয়া হয়। আর ইহা শুধুমাত্র এখনই করা হয় যখন মানুষটি একেবারে মারা যায়, মানে শেষ কাজ, মানে অন্ত্যেষ্টি কথার অর্থ শেষ ক্রিয়াকলাপ। অর্থাৎ ঈশ্বরের রাজ্যে ধার্মিকতা যখন প্রভু দায়িত্ব নিয়েছিলেন, যিশু কাজ করেছিলেন এবং ঈশ্বর যিশুরও দায়িত্ব সম্পূর্ণ নিয়েছিল, তাই না? হালেলুয়া। আমরা প্রত্যেকে দেখেছি না, যিশু সেই সমাধির নিমিত্ত দায়িত্ব থেকে শুরু করে এবং তাকে কে কিভাবে সেই সমাধি তাকে দেবে, সমস্ত কিছু ভার ঈশ্বর তাকে, সমস্ত কিছু তাকে দায়িত্ব তিনি নিয়েছিলেন। আর ঠিক আমরাও যারা ব্যাপটিজম নিয়ে আর ঈশ্বরের কার্যটাকে ঠিক এইভাবে আমরাও যখন যিশুর মতো আমরা ঈশ্বরের আদেশকে, ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করার জন্য বাক্য অনুযায়ী আমরাও যখন প্রভুর নিমিত্ত যখন কাজ করব, তখন আমাদের শেষ জীবনটাও আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্ট তিনি এই দেহটাকে বহন করবেন। হালেলুয়া। কখন কিভাবে কোথায় হবে সেটা ঈশ্বর সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন। যীশু খ্রিস্ট কোনো সময় তিনি চিন্তা করতেন না যে আমার কোন সময় কোথায়, কোন মণ্ডলীতে, কোন চার্চে, কোথায় কিভাবে আমার এগুলো সমাধি হবে, তা নয়। তিনি খালি একটাই কথা প্রচার করেছিলেন যে তার পিতার আদেশের নিমিত্ত বাক্যে যা লেখা ছিল সেই নিমিত্ত তিনি কাজ করার জন্য তিনি দ্রুততার সঙ্গে এগিয়েছিলেন এবং সেটা করেছিলেন বলে ঈশ্বর কি করেছিলেন, সম্পূর্ণ যিশু দায়িত্ব নিয়েছিল। হালেলুয়া। এবং এমন এক ব্যক্তি দ্বারা তার সমাধিটা করেছিল, বাইবেল বলছে যে সবার বিরোধী ছিল যিশুর এই মৃত্যুর নিমিত্ত বা যিশুর এই বিচারের সবার নিমিত্ত, সে সবারই প্রতিবাদ করেছিল এবং সে কিন্তু পৃথক ছিল। সে মৃত্যুর নিমিত্ত যিশুর এই বিচারাসনের দায়িত্বের নিমিত্ত বা সেখান থেকে সে নিজেকে পৃথক রেখেছিল। সে সেখানে সর্বদা না বলেছিল, কোনো সময় সম্মতি দেয়নি। তাই শেষে সে কি করেছিল, শেষে সে ওই দেহটাকে রাজার কাছ থেকে চেয়ে নিয়েছিল। আর কারণ ঈশ্বরের পবিত্র আত্মা আর সেই দেহটাকে যিশুর দেহ তার পবিত্র ব্যক্তির হাতে দাঁড়াতেই তার সমাধি প্রভু সেই সন্তানের নিমিত্ত ঈশ্বর ঠিক করিয়েছিলেন। ঠিক অ্যাজ ইট ইজ আমরাও যদি এই ব্যাপটিজম আমরা যারা নিচ্ছি বা যারা নিয়েছে সকলেই যদি ঈশ্বরের সেই কার্যটাকে সেইভাবে ভার বহন করে চলে এবং পবিত্র ঈশ্বর তাদেরকেও, আত্মা তো ঈশ্বর যিশু তো অবশ্যই তিনি তত্ত্বাবধানের নিমিত্ত আছেনই, পবিত্র আত্মার নিমিত্ত আমরা মৃত্যুর পরে প্রভুর সাথে সম্মিলিত হবই, যেটা আমরা আগে ক্লাসগুলো জেনে এসেছি। অবশ্যই আমরা সেগুলো দেখব, কিন্তু তার সাথে সাথে আমাদের সমাধির শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার নিমিত্ত ঈশ্বর সঠিকভাবে সঠিক নিমিত্ত প্রভু সঠিক জায়গাতেই আমাদেরকে তিনিও সমাধি করে, আর সেটা দেহের নিমিত্ত যেন ধুলিতে এসেছি, ধুলিতে সেটা প্রতিগমনের নিমিত্ত সেটা ঈশ্বর নির্বাচন করবে। হয়তো সেখানে সমাধি থাকবো, কিন্তু যিশু বাইবেল অনুযায়ী কি বলছে যে শেষে সবাই প্রভু যিশুর সঙ্গে উঠবেন, জীবিত হবেন এবং ঈশ্বর নিমিত্ত প্রভু তাদের গৌরবান্বিত করবেন এবং তাদেরকে কোথায় বসাবে আমরা শুনেছিলাম, স্বর্গে বসাবে, তাই না? আমরা আগের ক্লাসে শুনে এসেছিলাম না, যেটা ইফিসীয় 2:6 পদে সেখানে দেখেছিলাম, বলছিল সকলেই তার সহিত উত্থাপিত করিবেন, প্রত্যেকে উত্থাপিত হবে এবং স্বর্গীয় স্থানে আর খ্রিস্ট যিশুর সহিত তারা সেখানে পিতার সামনে বসবে। হালেলুয়া। তো খ্রিস্টদের পিতারা এই জলের সঙ্গে সম্পর্কটা সকল বিশ্বাসীর মানে সর্বনিমিত্ত সবকিছু ত্যাগ করে অতি অবশ্যই যেন সেই জলের এই ব্যাপটিজমের জন্য সে নিজে আগে প্রস্তুত যেন হতে পারে যে না, আমাকে জলের ব্যাপটিজম আমাকে নিতেই হবে, কম্পালসারি, বাউন্ড টু ডু। এটা আমি যেহেতু আমি বিশ্বাসী, মানে আমার সর্বপ্রথম চিহ্ন যেটা হচ্ছে আমি যিশুতে জলে ব্যাপটিজম প্রাপ্ত একজন অভিষিক্ত সন্তান, একজন ছেলে, একজন মেয়ে, একজন লিডার। হালেলুয়া। আর এইগুলো প্রভু যীশু খ্রিস্টের নিমিত্ত ঈশ্বর রাজ্যের কাজের পরিচর্যার কাজের এগুলো হচ্ছে হাতিয়ার, এগুলো অস্ত্র এবং এগুলো হচ্ছে ব্লেসিংকে হিসাবে ঈশ্বর তুলে ধরেছিল যিশুর নামেতে,
যিশুর মাধ্যম থেকে আমাদের কাছেও রেখেছিল। আর এই জলের ব্যাপটিজমের নিমিত্ত আমরা ব্যাপটিজম হয় বলতে ওটাকে সমাধি অন্ত্যেষ্টিক্রিয়ার নিমিত্ত সেখানে তুলে ধরা হয়। দ্বিতীয়ত 2 নম্বর হচ্ছে পুনরুত্থানে আপনার নতুন জীবন। পুনরুত্থানে একটা নতুন জীবন যেটা আমরা জানি সেটা হচ্ছে খ্রিস্টতে পুনরুত্থান যখন যিশু আসবে আর আমরা ঈশ্বর নিমিত্ত যিশু নামেতে আমরা সকলেই উঠবো এবং খ্রিস্ট যিশু নিমিত্ত আমরা নতুন মনুষ্য হয়ে ঈশ্বরের সন্তান হয়ে এবং ঈশ্বরের ছেলেমেয়ে নিমিত্ত হয়ে আমরা সর্বশক্তিমান ঈশ্বর পরাৎপরের পুত্রে আমরা তত্ত্বাবধান আমরা করতে পারবো। কারণ ঈশ্বর সেই নিমিত্ত তিনি আমাদেরকে সকলকে সেই দায়িত্বটা তিনি দিয়ে গেছেন। আর সেটা আমাদের কাছে সকলের কাছে সেটা অটোমেটিক্যালি ঈশ্বর রেখেছেন এবং আমাদের কাছে সেটা আছে এবং স্বর্গের ঈশ্বর তা তিনি আমাদেরকে প্রদান করেছেন এবং সেটা আমরা সর্বশক্তিমান পিতা পুত্র পবিত্র আত্মার নামের গুণে সেটা সম্পূর্ণরূপে আমাদেরকে প্রভু বলছে যে পুনরুত্থানে যাত্রী যারা পুনরুত্থান কমপ্লিটলি হয়েছে এবং জগদীশ্বর নিমিত্ত এবং যারা যখন সমাধি হবে তারপরেও ঈশ্বর তাদের নতুন জীবন অর্থাৎ আপনার জল হইতে যখন উঠে পড়া প্রদর্শন করে এবং বলিয়াছে যে আপনি খ্রিস্টের মাধ্যমে একজন নতুন সৃষ্টি হয়, মানে জল থেকে যখন উঠা হয় আর তখন সেটাকে জগতের সান্নিধ্যে এবং মণ্ডলীর সাক্ষাতে এক নতুন খ্রিস্টতে নতুন এক সৃষ্টি হিসাবে প্রভু যীশু সেই অনুগ্রহ আশীর্বাদ এবং ডিক্লারেশন দেয়। আমরা যদি খ্রিস্টের সহিত মরে থাকি তবে বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। মানে আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে যীশু মরেছেন এবং তিনি তাহার সহিত আমরা জীবন প্রাপ্ত হয়েছি। কারণ আমরা জানি মৃতদের মধ্যে হইতে উত্থাপিত হইয়া খ্রিস্ট আর মরিবেন না। মৃতদের মধ্যে হইতে উত্থাপিত হইয়া খ্রিস্ট আর মরিবেন না, অর্থাৎ খ্রিস্ট যিশু তিনি মৃত্যুকে জয় করে উত্থাপিত হয়েছেন, অর্থাৎ তিনি আর মরবেন না, তাহার উপরে মৃত্যু আর কর্তৃত্ব করতে পারবে না। ঠিক যারা ব্যাপটিজম প্রাপ্ত নেয়, যারা ব্যাপটিজমটা গ্রহণ করে এবং ঠিক সেইভাবে চলে আর খ্রিস্ট যিশুর নিমিত্ত বাক্যের নিমিত্ত আর তাদের জীবন ঈশ্বর ঠিক সেইভাবে তাদেরকে মৃত্যু বোধে তাদের কাছে দেহ সমাধি হবে, কিন্তু আত্মার মৃত্যু তাদের জীবনেতে দেখতে পাওয়া যাবে না। ইভেন যিশু আসার পরে বিচার আসনেও তারা যদি সেইভাবে জীবনযাপন করে অতি অবশ্যই খ্রিস্ট যিশুর নিমিত্ত যে খ্রিস্টের সেই ঈশ্বরের সেই রাজত্বে যখন হবে সেই রাজত্বে তারাও সেখানে একজন দায়িত্ব লিডার হিসেবে প্রভু যিশু তাদেরকে সেই দায়িত্ব তিনি দেবেন এবং তাদের কাছে যারা ব্যাপটিজম প্রাপ্ত হয় তাদের মৃত্যু দেহ সমাধি হয়ে যায়, কিন্তু আত্মাতে তাদের এক নতুন কর্তৃত্ব ঈশ্বর দিয়ে থাকে যে মৃত্যু তাদের উপরে আর কর্তৃত্ব করবে না। তারা অটোমেটিকলি যারা মৃত্যু যাত্রী তাদের উপরে কর্তৃত্ব করবে এবং তাদেরকে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামের গুণে তাদেরকে জীবিত করবে। হালেলুয়া, যেমন যিশু করেছিল, তাই না? আমরা জানি তো, হালেলুয়া। যিশু মৃতকে জীবন দিয়েছিল, আমরা সকলে জানি। লাজারকে জীবন দিয়েছিল, তারপর সেই বালিকা যে মারা গিয়েছিল তাকেও যিশু জীবিত করেছিল। ঠিক এই কর্তৃত্বগুলি আমাদের ব্যাপটিজম যখন কেউ গ্রহণ করতে পারে না তখন এই অভিষেক আশীর্বাদগুলি যদি সে বাইবেল অনুযায়ী চলতে থাকে, ঈশ্বরকেও তাদের মাধ্যম থেকে এগুলি অতি অবশ্যই তিনি তার পরিকল্পনা অনুযায়ী তিনি কিন্তু কার্যকরী ঠিক করে চলেছেন, আগামী দিনেও তিনি তা করবেন। তাহার যে মৃত্যু হইয়াছে তাহাতে তিনি পাপের সম্বন্ধে একবারই মরেছিল, যে পাপ করেছিল আর সেই পাপটাকে তিনি একবারই মারা গেছে আর সেই পাপটাকে তিনি কি করেছে সম্পূর্ণরূপে মানব জাতি থেকে দূরে সরিয়েছে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পরিবারকে ঈশ্বরের সান্নিধ্যে তুলে দিয়ে গেছে এবং সেই পরিবার এবং সেই মানব জাতি যদি ঈশ্বরের কাছে আসে এবং ঈশ্বরের কাছে এসে নিজেকে সমর্পণ করে এবং যদি নিজের পাপকে প্রভুর কাছে বলে, ঈশ্বর তখন তাকে পাপটাকে সম্পূর্ণ ক্ষমা করে দেয় আর তার সেই পুরাতন পাপগুলি ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর দ্বারাতে সেটা সম্পূর্ণ দূরে সরে যায় এবং ঈশ্বর নিমিত্ত খ্রিস্টের রক্তের দ্বারা সে ধৌত হয়, পবিত্র হয় এবং তাহার যে জীবন আছে তাহাতে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত থাকেন এবং সেই তখন থেকেই অটোমেটিকলি ঈশ্বরের যে জীবিত ঈশ্বর হয়ে থাকেন এবং তার মধ্যে খ্রিস্টে যে জীবিত আছে সেটা যিশু তার মাধ্যম থেকে কন্টিনিউ ঈশ্বর সেটাকে প্রদর্শন করেন। সেটা তার হতে পারে বাক্যের মাধ্যম থেকে, হতে পারে প্রার্থনার মাধ্যম থেকে, হতে পারে অসুস্থ ব্যক্তিকে সুস্থ নিমিত্ত, হতে পারে আশ্চর্য মিরাকেল মানে যেটা বিশ্বাসীয় নাও সেই কাজের মাধ্যম থেকেও এবং সাক্ষ্যের মাধ্যম থেকেও প্রভু তাদেরকে কি করে জীবন দান করে থাকে। তোমরাও সেইভাবে আপনাদের পাপ সম্বন্ধে
মৃত হতে বলছে। বলছে তোমরাও সেই রকম তোমাদের পাপের সম্বন্ধে যেন তোমরা মৃত হতে পারো, যখন জলেতে ব্যাপটিজম তোমরা নিচ্ছ, যে তোমাদের পাপ যেন তোমাদের কাছে এসে ঈশ্বরের সান্নিধ্যে এসে যেন সেটা সাপ হিসাবে তোমার জীবনে মন্দ শক্তি লুসিফার যেন কার্যকারী আর করতে না পারে। কারণ খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিয়া যেন তোমরা বিবেচিত হতে পারো। হালেলুয়া। রোমিও 6:8-11 পদ পরে পড়ে নেবো আমরা, একটা বড় যেহেতু আছে, সেখানে পরিষ্কার বলছে তোমরা যেভাবে আপনার পাপ সম্বন্ধে মৃত, মানে যখন ব্যাপটিজম নিলাম মানে আমার পাপ ক্যারেক্টার আর থাকবে না, এক কথায় যাকে বলা হয় পাপ চলে গেছে, আর ঈশ্বর প্রভু যিশু আমার কাছে বাক্যের দ্বারা আমার সাথে তিনি তার দূতেরা আমাকে তিনি কি করছেন, পবিত্র আত্মা আমাকে ব্যবহৃত করছেন যেন খ্রিস্ট যিশুতে আমি জীবিত আছি, সেটা সম্পূর্ণ প্রভু জীবিত সে কাজ করে সেটা তিনি দেখাতে চান এবং তিনি সেটা করতে চান। তাই বলছে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে, আমরা যিশুর নামেতে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিয়া আমরা তখন এই পৃথিবীতে আমাদেরকে বিবেচনা করে ঈশ্বর নিমিত্ত প্রভু আমাদেরকে সেগুলো তিনি প্রত্যেকটা পরিবার, এলাকা এবং মানব জাতির কাছে আমাদেরকে তিনি কি করেন, আমাদেরকে তিনি তুলে ধরে থাকেন। তাই আমরা যেন এই ব্যাপটিজমটাকে যখন ঈশ্বর সুযোগ দিয়েছে, যখন নিতে চলেছি, পবিত্র আত্মা যখন আমাদেরকে হৃদয় অন্তরাত্মার কথা বলেছে, তার এই পবিত্র মেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা সবসময় সজাগ থাকবো যে পাপ যেন আমাদের সামনে এসে না দাঁড়াতে পারে, যেন খ্রিস্ট আমাদের জীবিত হয়ে থাকতে পারে। কেন পাপ যখনই আসে তখন কিছু খ্রিস্ট যিশুর নামের কাছে ওই শয়তান গিয়ে বলে ও ব্যাপটিজম নিয়েছে কিন্তু ও পাপ করছে, অর্থাৎ তোমার ছেলে বা মেয়ে সে কিন্তু শরীরেতে সে কিন্তু যে মৃতভাবে তাকে প্রমাণ করে দেখতে পাবো, কারণ সে পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বা পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে। সে তখন খ্রিস্ট যিশুর কাছে গিয়ে দাবি করে, খ্রিস্ট যিশুকে বলে, আর আমাদের সেই যিশু যে আমাদের জন্য পাপের জন্য তিনি নিজেকে একবার উৎসর্গ করে, মৃত্যুকে একবার তিনি উৎসর্গ করে গেছেন, তিনি কিন্তু আমাদের জন্য চোখের জল তিনি ফেলে থাকেন। তাই আমরা যেন সাবধান হই, শয়তানকে যেন সে সুযোগটা না দেই। যদি